শহর যার নাম শুনলেই কেঁপে উঠত রাশিয়া, একটি শহর যার মাটির নিচে লুকিয়ে আছে স্কটিশ রাজাদের অভিশাপ, একটি শহর যেখানে আজও ঘুরে বেড়ায় মধ্যযুগের ভূতেরা। তাহলে চলে আসো আমাদের সঙ্গে সেই ইংলিশ স্কটিশ বর্ডারের শহরে যার নাম ব্যারিক আপন টুইড। শান্তির চুক্তিতে নাম না লেখার অপরাধে ব্যারিক আপন টুইড 100 বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধে ছিল, আর কেউ টেরও পায়নি। হতভাগা এই শহরটা বর্ডারে থাকার জন্য স্কটল্যান্ড আর ইংল্যান্ডের যুদ্ধের প্রকোপে বারবার পড়েছে। স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে এই শহরটা 13 বার হাত বদল হয়েছে। একবার স্কটিশরা জিতেছে, পরের বছর ইংলিশরা কেড়ে নিয়েছে। এতবার চেঞ্জ দেখে তো স্থানীয়দের ন্যাশনাল অ্যানথেম গাওয়াতেই সমস্যা হয়। গড সেভ দ্য কুইন নাকি ফ্লাওয়ার অফ স্কটল্যান্ড। এই ইতিহাসগুলো এখন নিজের চোখে আমরা দেখি। দুটো ওয়ালের মাঝখানে আমরা হাঁটছি। এই ওয়ালটা হচ্ছে এলিজাবেথিয়ান ওয়াল। এই দেয়ালগুলো রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে নির্মিত। এলিজাবেথিয়ান টাউন ওয়াল ঘুরে নেওয়ার পরে সামনে দেখতে পেলাম একটা কামান। এটা হচ্ছে রাশিয়ান কামান, তাই কামানের সামনে চলে গেলাম। কামানের জায়গায় যেতে যেতে ইংলিশ বাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল। ওল্ড মেরি সাডেনলি গাছের মধ্যে কতগুলো সুন্দর খেলনা ডাক খুঁজে পেল, তাই আমাকে ডাকলো, বলল দেখো ভিতরে খুব সুন্দর ডাকগুলো রাখা আছে। ব্রিটিশ ফোর্সেস ক্রিমিয়ান যুদ্ধের সময় এই রাশিয়ান কামানটা দখল করে। এলিজাবেথিয়ান টাউন ওয়াল দেখে নেওয়ার পরে আমি এবং গোল্ডমেরি চলে এলাম টুইড নদীর পাড়ে। আর টুইড নদীর পাড়ে এসেই দেখি একটা চ্যান্ডলেরি হচ্ছে একটি জাহাজ এবং নৌকার কেনাবেচার কেন্দ্রস্থল। এবার আমরা ব্যারিক আপন টুইডের টাউন সেন্টারে হাঁটতে আরম্ভ করলাম। এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর হোটেল এবং বিল্ডিং রয়েছে। আজকে শনিবার বলে ব্যারিক আপন টুইডের সেন্টারে হাট বসেছে। সামনে এই বিল্ডিংটা হচ্ছে ব্যারিক আপন টুইডের টাউন হল। এর মানুষদের অ্যাকসেন্ট শুনে আপনার মনে হবে ওরা স্কটিশ নাকি ইংলিশ। জবাব আধা আধি, কিন্তু খাবারের দোকানে গেলে মিল পাবেন, স্কটিশ হ্যাগিস আর ইংলিশ ফিশ অ্যান্ড চিপ। সামনে যে চার্চটা দেখতে পাচ্ছ, এই চার্চটা হচ্ছে 1650 সালে বানানো
পুরনো চার্চ। চার্চটার নাম হচ্ছে হোলি ট্রিনিটি চার্চ। এখন আমরা সেই চার্চটার ভিতরে ঢুকবো আর দেখব তার আর্কিটেকচার। এই চার্চের দেওয়ালে লেখা রয়েছে যা প্রভু যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমাদেরও একে অপরকে ভালোবাসতে হবে। এবার চলে এসেছি বেরুকে প্রতিষ্ঠিত ব্যারাকের সামনে। ইংলিশরা এই ব্যারাক তৈরি করেছিল স্কটিশ এবং ফ্রেঞ্চদের থেকে বাঁচার জন্য। আমি ব্যারাকপুরের খুব কাছে থাকি, ব্যারাকপুরে নয়, ব্যারাকপুরের খুব কাছে, তো অনেক সময় বুঝতে পারিনি যে এই ব্যারাকপুরের ব্যারাক নামটা কি করে এসছে। ঠিক আছে, ওটা মিলিটারির জন্য একটা রেসিডেন্সিয়াল একটা সিকিউরড এলাকা, কিন্তু ব্যারাক নামটা কি করে হয়েছে? ব্যারাক বেরুকে প্রথম তৈরি হয়েছে, তো তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু বছর পরে এন্ড অফ 1700 সালের সময় সেই ব্যারাকটা সেখানে বানায়। ব্যারাক নামটা কি করে হয়েছে, ব্যারাকপুর নামটা হয়েছে, সেটা নিয়ে অনেকটা একটা ডিলেমা আছে, একটা সাম সর্ট অফ আনসার্টেনটি রয়েছে। বাট ডেফিনেটলি আমার যা মনে হচ্ছে এই ব্যারাক যেটা দেখতে পাচ্ছ সামনে, এই ব্যারাকের সিমিলারিটিতে ওই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে। দুপুর প্রায় 2টো বাজে, প্রচণ্ড খিদা লেগেছে, তাই অনেক খোঁজাখুঁজির পরে একটি ফ্রেঞ্চ রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। গোলমেরিতে ভীষণ খিদা লেগেছে। গোলমেরি অর্ডার করেছে চিকেন ব্যাগেটে আর সালাড, আর আমি অর্ডার করেছি একটি চিজ স্যান্ডউইচ উইথ মাশরুম। আমাদের রেস্টুরেন্টের বিল হয়েছে অলমোস্ট 21 পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় 2500 টাকার মতো। এইবার চলে এলাম বেরিকের ব্রিজ দেখতে। বেরিকে 3খানা খুবই পপুলার ব্রিজ রয়েছে। রয়্যাল বর্ডার ব্রিজ, এই ব্রিজটা বর্ডারে অবস্থিত, সেই কারণে এর নাম দেওয়া আছে বর্ডার ব্রিজ। আর যেহেতু কুইন ভিক্টোরিয়ার সময় এই ব্রিজটা তৈরি হয়েছে, কুইন ভিক্টোরিয়া উদ্বোধন করেছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে রয়্যাল বর্ডার ব্রিজ। এখন রয়্যাল বর্ডার ব্রিজের খুব সামনে চলে এসেছি, খুব সুন্দর লাগছে এই ব্রিজটা। আর দেখো উপর থেকে ট্রেন যাচ্ছে, এডিনবরা শহর থেকে নিউ ক্যাসেল পথে এই ব্রিজটা পড়ে, উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে এখানকার ফাস্টেস্ট ট্রেন, এডিনবরা টু নিউ ক্যাসেল, বা এটা হয়তো লন্ডনেও যেতে পারে। আমাদের গাড়ি নিয়ে আমরা চলে এলাম বেরিক বিচে। এই বেরিক বিচ অবস্থিত বেরিক ক্যাসেলের সামনে। কালে অনেক টুরিস্টরা
এই বেরিক বিচে হলিডে হোমে আসে। এখানে অনেক হলিডে হোম বা ক্যারাভান পার্ক রয়েছে। আমরাও পরবর্তীকালে যখন আসব তখন এই হলিডে হোমে বা ক্যারাভানে থাকব। আমাদের শেষ গন্তব্যস্থল বেরিক স্পিটল বিচ, যেখানে আমরা চা, কফি এবং আইসক্রিম খাবো। টি বিচটায় একটু হাঁটাচলা করি। সামনে একটা কফির দোকান আছে, হয়তো আরেকটা কফি খেতে হবে। এখন বাজতে যাচ্ছে প্রায় বিকাল 5টা। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমি আর গোল্ডমেরি এডিনবারা যাব, তারপর এডিনবারা থেকে সোজা গ্লাসগো। তো পৌঁছাতে আমাদের বাড়ি পৌঁছাতে রাত 7টা বা 8টা বাজবে। ফিরতে অলমোস্ট আরও 2.5 ঘন্টা লাগবে। সেই কারণে গোলমেরি নিয়ে নিয়েছে একটা কফি, ওই যে গোলমেরি কফি দেখাচ্ছে, আর তার সাথে নিয়েছে একটা ছোট কেক, মল্টিজার কেক। ওয়ার ইজ দ্য মল্টিজার কেক? ও লাভলি। আর আমি নিয়ে নিয়েছি আইসক্রিম। তো একটু এই বেরিক আপন টুইডের সি বিচে একটু হাঁটাচলা করছি আর কি, তারপরে আমরা বাড়ি ফিরবো। সো which is your best place today? Oh, I've liked all of it, but I especially liked the walk, not the walk, the wall. আর আমার ক্ষেত্রে গোলমেরি বলছে যে তার এলিজাবেথেন ওয়াক সকালবেলা যেটা করেছিলাম সেটা খুবই ভালো লেগেছে তার। আর আমার পক্ষে ইন্টারেস্টিংলি বেরিক আপন টুইডের যে ঐতিহাসিক যে অ্যাট্রাকশনগুলো ছিল সেগুলো তো অবশ্যই আমার ওই 18 সালের ব্রিজটা, যেটা রয়্যাল বর্ডার ব্রিজ, ওটা খুব ভালো লেগেছে। আই লাইক দ্য রয়্যাল বর্ডার ব্রিজ। আর তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা অন্য পর্বে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, বাই বাই, টাটা। বেরিক আপন টুইড, এই বেরিক আপন টুইড এটা স্কটল্যান্ডের বা ইংল্যান্ডের, এটা নিয়ে সবসময় একটা ডিবেট চলে। এখন এটা ইংল্যান্ডের মধ্যে। স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের এরকম সুন্দর সুন্দর লোকাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল টনি এবং গোলমেরি তে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার আরেকটা পর্বে, আরেকটা নতুন জায়গায়। আজকে এক অজানা স্কটিশ টাউনে এসেছি।